হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন একটি প্রজেক্ট নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে মূলত আমরা যা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটি গেমসটির নাম হচ্ছে ক্যাট সেভার। তো এই ক্যাট সেভার গেমসটিতে কিভাবে আপনারা তৈরি করবেন প্রজেক্টটি কাজে লাগিয়ে, এবং পাশাপাশি কিভাবে এই গেমসটি প্লে স্টোরে কিংবা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে কিভাবে আপনি টাকা আয় করতে পারবেন, সেসব বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তাহলে প্রথমে ডেসক্রিপশন বক্স থেকে আপনি আমাদের প্রজেক্টটি ডাউনলোড করে নিন। আর যদি ডাউনলোড হয়ে যায় তাহলে এরকম একটি ফাইল পাবেন। আপনার কাজ হচ্ছে গিয়ে এই ফাইলটিকে এক্সট্রাক্ট করা। তো আমি এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এই যে আমার ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। ওকে, তো এই হচ্ছে আমার মূলত সোর্স ফাইল। ওকে, ডান। তো এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করব। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হওয়ার পর ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্টে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখিয়ে দিতে হবে প্রজেক্ট ফাইলটি। যেহেতু এটা ডেস্কটপে আছে সেহেতু আমি ডেস্কটপে চলে যাব এখান থেকে। তো ডেস্কটপ পেয়ে গিয়েছি। এবার হচ্ছে কি আমাদের ফাইলটি ক্যাট সেভার। তো ক্যাট সেভার ফাইলটির এখানে দেখবেন ওপেন করার পর বিল্ড গার্ডেন নামে একটি ফাইল রয়েছে, তার উপরে ডাবল ক্লিক করবেন। বাস, এবার আপনার ফাইলটি ইম্পোর্ট করে নেবে অ্যান্ড্রয়েড স্টুডিও, এবং আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার পুরো প্রজেক্টটি ইন্ডেক্স হচ্ছে। সো আই এম ওয়েটিং। ওকে, এখন মূলত আপনার এই প্রজেক্টের গ্রাডেল ফাইল এবং অন্যান্য জিনিসগুলো ইন্ডেক্স হবে। ইন্ডেক্স হতে মিনিমাম 5 থেকে 10 মিনিট বা আপনার পিসি অনুযায়ী আরও বেশি সময় লাগতে পারে। সেজন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এবং এই ইন্ডেক্সটির ফাইলটির মানে প্রসেসিংটি সম্পূর্ণ হওয়ার পরেই আমি আবার ফিরে আসতেছি। তো 2 মিনিট পর আমাদের মোটামুটি বিল্ড বা ইন্ডেক্সিংটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের কাজ হবে প্রজেক্টটি নিয়ে কাজ করা। তো অ্যাট ফার্স্ট আমি এটার প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেব। এর জন্য দেখবেন যে আপনি অ্যাপ ফোল্ডারের ভিতর জাভা নামে একটি ফোল্ডার পাবেন। তা ওপেন করলে এরকম একটি ফাইল দেখতে পারবেন, com.company.k। তো আমি এখান থেকে ফার্স্টে গিয়ার আইকনে ক্লিক করে কম্প্যাক্ট মিডল প্যাকেজ এটা টিক চিহ্ন উঠিয়ে দিব, যাতে এটা 3 খণ্ডে ভাগ হয়ে যায়। তো এই কাজটি কমপ্লিট করার পর আমি আমার গেমসের নাম যেটা রয়েছে সেটাই আমি এখানে 2 খণ্ডে ভাগ করে দিয়ে দিব, দুটি খণ্ডে। তো ফার্স্টে আমি 3 নম্বর খণ্ডটা রিফ্যাক্টর করে নিব, রিফ্যাক্টর রিনেম। তো যেহেতু আমার গেমসের নাম হচ্ছে গিয়ে ক্যাট সেভার, তো এটাকে 2 ভাগে ভাগ করলে সেভার এবং ক্যাট দুটি ভাগে এসে পড়ে। তো এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম, রিফ্যাক্টর করে নিচ্ছি। তো লাস্ট খণ্ড রিফ্যাক্টর হয়ে গিয়েছে। তো এখন সেকেন্ড যে কোম্পানি রয়েছে সেখানে আমি এটাকেও রিফ্যাক্টর করে নিব। তো গেমসটার নাম হচ্ছে কি ক্যাট সেভার। তো আমি সেক্ষেত্রে com.cat.saver এই নামে রাখতেছি। তো হয়ে গিয়েছে। তো 3 খণ্ডে ভাগ করা। তো এটাকে আমি আবার 1 খণ্ডে নিয়ে আসবো, গিয়ার আইকনে ক্লিক করে কম্প্যাক্ট মিডল প্যাকেজে ক্লিক করে দেখুন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের এটার নাম চেঞ্জ করতে হবে। সেজন্য আপনাকে ফার্স্ট টাইম কি করতে হবে, ডেস্ক ফোল্ডারে গিয়ে ভ্যালু ফোল্ডারে যেতে হবে। ভ্যালু ফোল্ডার থেকে string.xml ফাইলটি ওপেন করতে হবে। এখান থেকে আপনার যে গেমসটির নাম রয়েছে তা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে string.app স্ট্রিং নেম অ্যাপ নেম এটা রয়েছে। এই স্ট্রিং নেম থেকে আপনি আপনার গেমসটির নামটি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন যদি আপনি প্লে স্টোরে প্রকাশ করতে চান। তারপর রয়েছে এক্সএমএল ফাইল। এখানে config.xml ফাইল থেকে আপনি এখান থেকে গেমসের নামটি আপনি এডিট করে নিতে হবে। তো আমার যেহেতু গেমসের নাম ক্যাট সেভার আমি এটিই দিচ্ছি। তো এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনের জায়গায় আপনি দিতে পারেন জাস্ট ওকে। তো এখানে আপনার অথর ইমেল দিতে হবে।
তো অথর ইমেলের নিচে আপনার যে ডেভেলপার নাম রয়েছে তা দিয়ে দিবেন। তো এরপর আপনার জিমেলটা চেঞ্জ করে নেবেন এখান থেকে। এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারটা দিবেন। ওকে, তো এই পাশে রয়েছে HREF, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি ওয়েবসাইট থাকে তা দিয়ে দিতে পারেন, বা আপনি ফেসবুক পেজ কিংবা ইউটিউব যাই থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটার পিকচার বা স্ক্রিনগুলো কিভাবে আপনি এডিট করবেন। আপনাকে একটা সহজভাবে একটা ওয়ে বলে দিচ্ছি। ফার্স্ট টাইম আপনি কি করবেন, এই আপনি যে প্রজেক্ট ফাইল রয়েছে তার এখানে আপনি অ্যাপ ফোল্ডারে চলে যাবেন। অ্যাপ ফোল্ডারে গিয়ে SRC এই ফোল্ডারটিতে আপনাকে যেতে হবে। যাওয়ার পর এখানে মেইন ফোল্ডার, তারপর এখান থেকে রেস ফোল্ডার যে রয়েছে এখানে আপনি অনেকগুলো ফোল্ডার পাবেন, প্রত্যেকটার ভিতরে এভাবে এটা লগো বা ইমেজগুলো রয়েছে। আপনার কাজ হচ্ছে গিয়ে এগুলিকে ফটোশপ দিয়ে এডিট করে এই ফাইলটাকে রিনেম না করে যেভাবে রয়েছে সেভাবেই রাখা। আপনি চাইলে এখান থেকে জাস্ট এখানে লগোটা উঠিয়ে দিতে পারবেন এবং আপনি যে লগোটি তৈরি করেছেন সেটা আপনি বসাতে পারবেন। আমি জাস্ট এখান থেকে এডিট করে দেখাচ্ছি যে লগোটি কেমন হবে দেখতে। তো এটা হচ্ছে আমার গেম স্টিল লগো। আর অবশ্যই মনে রাখবেন ফটোশপ দিয়ে যখন আপনি এডিট করবেন জাস্ট ওই ফাইলটাকে এডিট করে ওটা সব কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেভ করার টাইমে অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্ক্রিন সাইজটা মানে যে আগের সাইজটা এবং বর্তমান সাইজটা যাতে সেম থাকে। আর পাশাপাশি আপনাকে এই যে নামটি রয়েছে যেমন এটার স্ক্রিন নাম, এই নামটা যাতে চেঞ্জ না হয় এটাই যাতে থাকে। তো এটা হলো লগো। এরপর আসছি হচ্ছে কি আপনার গেমসের যে লগোটা রয়েছে সেটা কিভাবে চেঞ্জ করবেন। এর জন্য আপনাকে অ্যাসেট ফোল্ডারে যেতে হবে, www ফোল্ডারে ঢুকতে হবে। এরপর এখান থেকে আবার অ্যাসেট ফোল্ডারে ঢুকে মেইন ফোল্ডারে যাবেন, গেলে আপনি এখানে অনেকগুলো লগো দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনার এখানে গেম টাইটেল নামে একটি পিকচার রয়েছে সেটি ওপেন করতে হবে। ওপেন আপনি যা ইচ্ছা তাই দিয়ে করেন, কিন্তু আপনি এটার স্ক্রিন সাইজ এবং নামটা যাতে সেম থাকে, নয়তো কিন্তু গেমসটি কাজ করবে না। দ্যাটস অল, এটাই। এভাবেই আপনি চাইলে আপনার লগো বা স্প্ল্যাশ স্ক্রিন ইত্যাদিগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এবার হচ্ছে কি আমাদের বিজ্ঞাপন বসানো। বিজ্ঞাপন বসানোর জন্য আপনি এখান থেকে অ্যাপ ফোল্ডার থেকে অ্যাসেট ফোল্ডারে চলে যাবেন। অ্যাসেট ফোল্ডার থেকে hook.js নামে একটি ফোল্ডার রয়েছে সেখানে চলে যাবেন। তো এখানে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে ব্যানার এবং ইন্ডাস্ট্রিয়াল দুটি বিজ্ঞাপন কোড বসানোর লাইন রয়েছে। তো আপনার কাজ কি হবে, আপনার সেই অ্যাডমপে চলে যাবেন। অ্যাডমপ থেকে আপনি আপনার বিজ্ঞাপন ব্যানার কোড এবং ইন্ডাস্ট্রিয়াল কোডগুলো কালেক্ট করবেন। তো এর জন্য আমি ফার্স্টে আমার ক্রোমে চলে যাচ্ছি। এখান থেকে অ্যাডমপ সিলেক্ট করব, বা অ্যাডমপের যে ওয়েবসাইটটি রয়েছে তাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর ওখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি আপনার নতুন অ্যাপটির জন্য একটি নাম নির্বাচন করে ওটার জন্য ব্যানার কোড এবং ইন্ডাস্ট্রিয়াল কোডগুলো নিতে পারবেন। টার্ন অফ অ্যাড ব্লকার আমার তো অফ করাই আছে। তো এখানে আপনি ফার্স্টে কি করতে হবে, নতুন একটি অ্যাপের জন্য এই গুগল অ্যাডমপে যখন আপনি প্রবেশ করবেন লগ ইন করার পর এই ড্যাশবোর্ড থেকে নিউ অ্যাপ অ্যাড অ্যাপে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাপে ক্লিক করার পর আপনি নতুন অ্যাপের ডিটেলস দিয়ে পূরণ করতে হবে। ফার্স্ট টাইম আপনাকে পূরণ করতে হবে প্ল্যাটফর্ম, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করতেছেন। যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের জন্য তাই অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। আর পাশাপাশি দ্বিতীয় লাইনে বলা হয়েছে যে আপনি কি আপনার অ্যাপটি প্লে স্টোর বা অন্যান্য কোনো স্টোরে প্রকাশ করেছেন। অবশ্যই এখনও করি নাই। তো এখান থেকে অ্যাপের নাম বা গেমসের নামটি দিতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড অ্যাপ ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনাকে অ্যাড টেক্সট ফাইলটি ভেরিফাই করে নিতে হবে। এর জন্য আপনি চাইলে অ্যাপ অ্যাড টেক্সট এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। এই যে app@text.com, আমি এটার ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। এখানে আপনি জাস্ট পাবলিশার আইডি দিলে আপনাকে ওখান থেকে একটি লিঙ্ক দিয়ে দিব। আপনি জাস্ট ওখান থেকে ওই লিঙ্কটি এনে আপনার সেই প্লে স্টোরে ভেরিফাই করে নিলেই হবে। যদি আপনি প্লে স্টোরে প্রকাশ করেন সেক্ষেত্রে এটা প্রযোজ্য, এছাড়া আপনার এইটি দরকার নেই। তো এরপর হচ্ছে কি আমি আমার জন্য অ্যাড ইউনিট তৈরি করে নিব। ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করে আমি এখান থেকে ব্যানার সিলেক্ট করব। ব্যানার সিলেক্ট করে এখান থেকে ব্যানারের জন্য যে কোনো একটি নাম আমি পি দিয়ে সিলেক্ট করলাম, যাতে আমি ব্যানার বুঝে নেই যে ব্যানার থেকে আমার আর্নিংটা আসতেছে। তো এখান থেকে আমার এই নিচের লাইনটি হচ্ছে গিয়ে ব্যানার কোড, এটা আমি কপি করব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে এখানে ব্যানার কোডের এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল
দ্বিতীয় কোডটি রয়েছে, তো আমি এখান থেকে আবার ওটিও তৈরি করে নিব। সো ক্রিয়েট অ্যানাদার অ্যাড ইউনিট, এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আই দিয়ে জাস্ট এটাকে নামটা সিলেক্ট করে নিব, সেভ করে নিব। সেভ করার পর এখানে আমি জাস্ট আমার ইন্ডাস্ট্রিয়াল কোডটি পেয়ে গিয়েছি, এটাকে কপি করে নিব এবং এখানে এসে পেস্ট করে দিব। এরপর হচ্ছে গিয়ে সবচেয়ে মূল বা প্রধান কাজ হচ্ছে গিয়ে ইজ টেস্টিং। আপনার অ্যাপটিকে টেস্টিং অ্যাড দেখাতে চাচ্ছেন না, আমরা জাস্ট বিল্ডিং করব, সেহেতু ফলস দিব। আর আপনি যদি এখানে ট্রু করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম আসবে না। এখানে বলতেছে যে গিয়ে ডেভেলপার লিঙ্ক দিতে, যেহেতু আমার অ্যাপ সেহেতু আমার ডেভেলপার লিঙ্কটা দিতে হবে। সো আমি আগে ওটা খুঁজে নিব। ওকে, তো এটা হচ্ছে কি আমার ডেভেলপার অ্যাকাউন্ট। সেখান থেকে আমি জাস্ট আমার লিঙ্কটি কপি করে নিব। কপি হয়ে গেলে এই লিঙ্কটি এসে আমি এখানে ডেভেলপার লিঙ্কের এখানে বসিয়ে দিব। বাস এখানে আমার ডেভেলপার লিঙ্ক, যেমন ওইখানে কেউ যদি মোর গেমস বা মোর কিছু মানে আমার যে ডেভেলপার তৈরি ওর অন্য কিছু দেখতে চায় সেক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগবে। তো এটা হলো আমাদের ব্যানার এবং ইন্ডাস্ট্রিয়াল কোড বসানোর জন্য আমরা hook.js ফাইলটি ব্যবহার করেছি। এবার হচ্ছে কি মেইনফেস্ট ফোল্ডার থেকে মেইনফেস্টে চলে যেতে হবে। মেইনফেস্টের এখানে এসে আপনাকে এটার ভার্সন কোড যদি আপনি প্রথমবার প্রকাশ করেন সেক্ষেত্রে 1.0 ঠিক আছে, এটাই দিবেন। আর একবারে নিচে চলে যাবেন, এখানে দেখবেন যে আপনি অ্যাপ আইডি কোড চাচ্ছে। তো আপনাকে কি করতে হবে, আপনার সেই কি বলে যে অ্যাপটি আপনি অ্যাড ইউনিট তৈরি করেছেন সেখানে দেখবেন যে উপরেই একটি অ্যাপ আইডি কোড রয়েছে, সেটা কপি করে নিতে হবে এবং এখানে এসে বসিয়ে দিতে হবে। তো এটা বসানো হয়ে গেলে আপনাকে করতে হবে কি, যে আপনার জাভা ফোল্ডার থেকে আপনার প্যাকেজ নেম ফোল্ডার থেকে মেইন অ্যাক্টিভিটি ফাইলটি ওপেন করতে হবে এবং এখানে এসে আপনার পাবলিশার আইডিটি চেঞ্জ করতে হবে এই যে এখান থেকে। তো এর জন্য আমি আবার চলে যাচ্ছি অ্যাডমবের ভিতরে। এখান থেকে এসে আমি আমার ছবিতে ক্লিক করলে এখানে পাবলিশার আইডিটি পেয়ে যাব এবং এটা নিয়ে কপি পেস্ট করে ওখানে বসিয়ে দিব। বাস এখানে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে কি আমার প্রাইভেসি পলিসি ইউআরএল। তো আমার এখানে প্রাইভেসি পলিসি ইউআরএল এর জন্য আমি আপনি চাইলে এটি নিজেই তৈরি করে নিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে নতুন একটি তৈরি করে নিতে পারেন। সো এটা তো হবে না। ফার্স্টে আমি আমার যেখান থেকে লিঙ্কটি রেখেছিলাম বা প্রাইভেসি পলিসি পেজটি তৈরি করে রেখেছিলাম সেখানে আমি প্রবেশ করতেছি এবং সেখান থেকে আমি আমার লিঙ্কটি কালেক্ট করে নিব। তো এখানে আমার পেজের ভিতর তৈরি করেছিলাম ব্লগার দিয়ে। ও মাই গড, হ্যাঁ, তো এই যে আমার প্রাইভেসি পলিসি, তো এখান থেকে আমি এটা লিঙ্কটা কপি করে নিব। প্রাইভেসি পলিসি পেজটা ঠিক এরকম হবে। আপনি চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনি কপি পেস্ট করে নিলেও হবে আমার এই প্রাইভেসি পলিসির যে পেজটি রয়েছে তা। তো এরপর আমাদের কি করতে হবে, এই লিঙ্কটি এসে এখানে প্রাইভেসি পলিসির ভিতরে পেস্ট করে দিতে হবে। তো এই হলো আপনার পুরো প্রজেক্টের ভিতরে এতটুকুই কাজ, ঠিক আছে। তো এরপর আপনাকে কি করতে হবে, সবকিছু আমাদের কাজ শেষ। তো আমরা এটাকে একটি এপিকে ফাইল বানাবো যাতে আমরা এটা টেস্ট করতে পারি। তো সেক্ষেত্রে জেনারেট সাইন্ড অ্যাপি বান্ডেল বা এপিকে বান্ডেল হচ্ছে গিয়ে জাস্ট আপনি যখন প্লে স্টোরে পাবলিশ করবেন তখন আপনার এই বান্ডেল ফাইলটি প্রকাশ করলেও আপনি সেই অ্যাপটি প্রকাশ হয়ে যাবে। তবে আমি এপিকেই বেটার মনে করি, সেহেতু এপিকেটা আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে আপনি একটি কি স্টোর বা অ্যাপ সাইন ইন কি দরকার, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে একটি নতুন সাইন ইন কি তৈরি করতে হবে। তো আমি সাইন ইন কির নাম এবং গেমসের নাম একই দিচ্ছি যাতে আমি পরবর্তীতে ভুলে না যাই, ক্যাট সেভার। আর সবচেয়ে মূল ব্যাপার হলো গিয়ে এটাই যে আপনি যখন এই সাইন ইন কিটা ব্যবহার করতেছেন ওটার একটা কি ফাইল আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি কোনো সময় আপনার প্লে স্টোরে অ্যাপটি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি এই কি ফাইলটি অবশ্যই দরকার হবে, নয়তো আপনি আপনার অ্যাপটি প্রকাশ করতে পারবেন না বা আপডেট করতে পারবেন না ওটাকে। তো এই এলআইসের জায়গায় আমি এখানে গেমসের নামটি দিয়ে দিব। তো এখানে পাসওয়ার্ড সবগুলো এক রাখতেছি যাতে আমি ভুলে না যাই।
তো ফার্স্ট নেম, এখান থেকে আমি ফার্স্ট নেম দিব হচ্ছে গিয়ে আমার নাম, তারপর অর্গানাইজেশন ইউনিট হচ্ছে গিয়ে সাইবার প্রিন্স, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে গিয়ে সাইবার প্রিন্স ডট টিম। তো এখান থেকে আমি জাস্ট টিমটা লিখতে পারতেছি না, সো আমি এখান থেকে কপি করে নিব। জাস্ট এখানে এসে বসিয়ে দিচ্ছি সাইবার প্রিন্স টিম। তো আমি আমার জেলার নাম দিয়ে দিলাম, তো এখানে আমার স্টেট আর কান্ট্রি কোড বিডি মানে বাংলাদেশ। ওকে, তো এটা হচ্ছে গিয়ে একটি কীভাবে কি ফাইল তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। তো এখানে আমার ফাইলটি তৈরি হয়ে গিয়েছে, তো আমি নেক্সটে যাব এবং এই ফাইলটিকে বিল্ড করব রিলিজ ভার্সনে। তো সিগনেচার ভার্সন 1 এবং ভার্সন 2তে টিক চিহ্ন দিয়ে এখানে রিলেক্স সিলেক্ট করে ফিনিশে ক্লিক করে দিবেন। তো এবার আপনাকে বিল্ড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এটা আপনার পিসি এবং সব কিছুর প্রসেসিং ক্ষমতার উপরে ডিপেন্ড করে যে এটা কত তাড়াতাড়ি বিল্ড হবে। তো এটা বিল্ড হওয়া পর্যন্ত ভিডিও যদি আমি এভাবে রানিং রাখি তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি বিল্ড প্রসেসিং শেষ হওয়ার পর আবার ফিরে আসতেছি। তো আবার বিল্ড কমপ্লিট, এখানে সাকসেসফুলি আমার অ্যাপটি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে লোকেট ক্লিক করে আমি ফাইলটি খুঁজে নিব। তো এটাকে আমি নামটা চেঞ্জ করে নিচ্ছি যাতে আমি ভুলে না যাই। তো আমি এখন যে কোনো একটি এমুলেটর ওপেন করে এই ফাইলটিকে টেস্ট করে দেখব। যেহেতু আমার কাছে আপাতত আমি পাবজি খেলি ওটার এমুলেটর রয়েছে, তো আমি সেক্ষেত্রে ওটাই ব্যবহার করতেছি। ওকে, তারপর আমার কাজ হচ্ছে গিয়ে এখান থেকে এমুলেটরটি ওপেন করা। একটু আপনারা ওয়েট করেন, এমুলেটরটি ওপেন হলে আবার ফিরে আসতেছি। অবশেষে আমার এমুলেটরটি ওপেন হয়েছে। তো আমি এখন ফাইল ম্যানেজার থেকে দেখে নিব আমার অ্যাপটি কাজ করতেছে কিনা। তো এর জন্য ফাইল ম্যানেজারে আমি চলে গেলাম, ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা, যা খুবই বিরক্তিকর। ইন্টারনাল স্টোরেজ, ডাটা, শেয়ার ওয়ার, ক্যাপ সেভার পাওয়া গিয়েছে। ওকে, গেমসটি ওপেন হয়ে গিয়েছে। ক্যাপ সেভার, যাকে এমুলেটরে খেলতে তেমন একটা ভালো লাগতেছে না, এটাতে খুব লেগ করতেছে। সো জাস্ট দেখার দরকার ছিল আমার গেমসটি কাজ করতেছে। যখন আপনি মোবাইল থেকে খেলবেন তখন এটা পারফেক্টলি স্মুথলি এবং কোনো প্রকার লেগ ছাড়াই চলবে। তো এই ছিল আজকের পুরো ভিডিও টিউটোরিয়ালটি। তো আশা করি আপনারা এরকম একটি ক্যাট সেভার নামক একটি গেমস তৈরি করতে সফল হয়েছেন। তো অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য যাতে ভালো ভালো জিনিস নিয়ে হাজির হয়ে যেতে পারি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরবর্তী প্রজেক্ট আমি কী নিয়ে করতেছি সেটা আপনারা খুব সহজেই জানতে পারেন। তো আজকের জন্য সাইন অফ, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন।